তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি কলকাতা থেকে লাদাখের ট্রিপে। এখন আছি লামায়রু গ্রামটা পার করে একটু কাছেই। আর এই লাদাখের ট্রিপটার আগের সিরিজটা যদি না দেখে থাকো, অবশ্যই তোমরা আগের লাদাখ সিরিজটা দেখো। আর এই লাদাখ সিরিজটা যেটা কার্গিল থেকে লে পর্যন্ত হচ্ছে, এটা দুটো সিরিজে হচ্ছে। আর এই পর্যন্ত যে লাদাখ সিরিজটা ছিল, কার্গিল থেকে এই পর্যন্ত এসে যেটা এন্ড করেছিলাম, তার পরের পার্ট এখান থেকে আগের দিকে শুরু হবে। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই দেখো। আর শুরু করছি আজকের নতুন যাত্রা লাদাখের পথে। মাত্র 120 কিলোমিটার বাকি আছে। রাস্তায় কি কি ভালো দৃশ্য আসবে, কি কি ভালো পাহাড় আসবে, কি কি করলাম না করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে থাকো, দেখা হচ্ছে বাইকে। এইটা হচ্ছে সেকেন্ড পার্ট কার্গিল থেকে লাদাখ যাওয়ার পথে যে ভিডিওটা দেখেছো তোমরা। যদি না দেখে থাকো আগের ভিডিওটা অবশ্যই দেখো। এটা তারই সেকেন্ড পার্ট। যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তারই জন্য এটা দু পার্টে ভাগ করে দিয়েছি। কেন রাস্তায় এত সুন্দর সুন্দর ভিডিও হচ্ছে, রাস্তায় এত সুন্দর সুন্দর সিন না দেখলে পর্যন্ত বিশ্বাস করা যাবে না। তাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই ভাবলাম সেকেন্ড পার্টে করে দিই। আজকের এই ব্লগের রাইড শুরু করছি জয় শ্রীকৃষ্ণ নাম নিয়ে, জয় ভোলেনাথ। চলো সামনের দিকে, মিশন লাদাখ। খারদুংলা 155, হুন্ডার 231, প্যাংগং লেক 254, মানালি 597। বাবা, এখান থেকে অনেকটা দূরত্ব সব স্পট। যাক চলো, সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি আগের দিকে এগিয়ে যাই। আগে কোনো একটা জায়গায় দাঁড়াবো, দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। मेरे पार्टनर यहाँ रुक गया खाना खाने के लिए। देखो कैसा लोकेशन है, এত সুন্দর একটা লোকেশনে দাঁড়িয়েছে চন্দন ভাই থ্যাংক ইউ সাথ দেने के लिए। কলকাতা থেকে লাদাখে আমার সঙ্গে এসেছে আমাদের চন্দনদা। আর চন্দনদা প্রতিটা সময় আমার সঙ্গেই থাকে। আমি চন্দনদাকে সঙ্গে নিয়েই সব জায়গাতে যাচ্ছি। আর একা ছাড়া যাবে না, যেহেতু আমি একবার এসেছি বলে যে একা ছেড়ে দেবো সেরকম নয়। চন্দনদা এখন খাবার খাচ্ছে, আমিও যাই যদি খাবার খাওয়া যায়। এখন বেজে গেছে, দুপুর হয়ে গেছে আর কি। আর এখান থেকে লাদাখ আর বেশি দূরে নেই, খুব কাছেই। এখানে দাঁড়িয়ে ডাল ভাত খেয়ে নিলাম আর 15-20 মিনিট বসলাম। বসে এবারে আবার সামনের দিকে এগোচ্ছি। এবং মোটামুটি 8টা সাড়ে 8টার ভিতরে লাদাখ হোটেলে পৌঁছাতে হবে। আর এই সব সিনারিগুলো দেখতে দেখতে যেতে হবে। আর অন্ধকার হয়ে গেলে তো কিছু দেখা যাবে না। অন্ধকার তো 8:30 8টা সাড়ে 8টার সময় সন্ধে হয়, কোনো অন্ধকার হয় আর কি, কোনো ব্যাপার না। কিন্তু ধীরে ধীরে যেতে হবে। এখনও প্রায় 100 কিলোমিটারই ধরে রাখি, 100 কিলোমিটার প্রায় বাকি আছে। বাড়ি থেকে বেরিয়েছি আজকে 9 দিন, মনে হচ্ছে 1-1.5 মাস হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়েছি। আচ্ছা, প্যাংগং লেক 253 আছে, ঠিক আছে, যা আছে। আমরা লাদাখ হয়ে ঢুকবো, লাদাখ হয়ে হানলে হব, তারপরে উমলিংলা যাওয়ার জন্য আমার মনটা ছটপট করছে যে কতক্ষণে উমলিংলা পৌঁছাবো। উমলিংলা আর মোটামুটি 3 দিন পরে পৌঁছে যাব। এখন এই যে সিন দেখতে পাচ্ছি, এর আনন্দ উপভোগ করি। এক একটা পাহাড় কত বড় আর কত রকমের কালার পাহাড়ের। যতই সামনের দিকে এগোবো বিভিন্ন টাইপের, একটা টার্ন নিলেই অন্য রকমের পাহাড় চলে আসছে। পাহাড়ের কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর পাহাড় কেটে কেটে রাস্তাটা বানিয়েছে, রাস্তাও খুব সুন্দর বানিয়েছে। এরকম রাস্তাই তো দরকার। পাহাড়ে এত সুন্দর রাস্তা মানে বিশাল ব্যাপার। ওহ, এক একটা পাহাড়ের সাইজ কি বিশাল বড়। এই হচ্ছে নদী। পাহাড়েও জলের অভাব নেই, প্রচুর জল। পাহাড়ে সব বরফগুলো গলে সেই জল, আর জলের স্পিড কি অনেক। আর সুন্দর একটা ব্রিজ বানিয়ে রেখেছে। আর পাশে ধাবাও আছে, পাঞ্জাবি ধাবা। চেকপোস্ট চলে এসেছে। এই চেকপোস্টে গাড়ি এন্ট্রি করাতে হবে। গাড়ির নাম্বার লিখে তারপর আবার
এগোতে হবে সামনের দিকে। ডিস্ট্রিক্ট চেকপোস্ট এটা। চলো সামনের দিকে যাই, দেখি গিয়ে গাড়ির নাম্বারটা এন্ট্রি করিয়ে দিই। এই চেকপোস্টে গাড়ি এন্ট্রি করে নিয়েছি, প্রায় 1 ঘন্টা লাগলো এখানে, এত লাইন। আর এই যে হলো চেকপোস্ট, এখানে সব গাড়ি এন্ট্রি করাতে হয়। আর এই সোজা চলে যাচ্ছে লের দিকে। 97 কিলোমিটার আর বাকি আছে লে। এই চেকপোস্টে অবশ্যই এন্ট্রি করাতেই হবে। আর এখানে এন্ট্রি করানোর জন্য বিশেষ কিছু দরকার থাকে না, শুধু বাইকের লাইসেন্স হলেই হবে। সামনের দিকে এগোই ধীরে ধীরে। বাকি গাড়িগুলো এন্ট্রি করাচ্ছে, কিছু এন্ট্রি করিয়ে আগে বেরিয়ে গেছে। একটা সিকিউরিটি পারপাসের জন্যই এই এন্ট্রিটা করানো হয়। এটা ভালো, খুবই ভালো জিনিস। বড় একটা গ্রাম, রাস্তার দু সাইডে দেখো কত ঘরবাড়ি আর দোকানপাট ভর্তি। সবজি থেকে শুরু করে দরকারি জিনিস সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে, কিন্তু রেট আকাশ পাতাল তফাৎ। 10 টাকার মাল 30 টাকা, ওটা তো হবেই। পাহাড়ের ভিতরে দাম তো বেশি হবেই। সুন্দর একটা ব্রিজ বানিয়েছে, আর নিচ থেকে একটা নদী গেছে। একটু দাঁড়িয়ে যাই পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পও লোকেশনও খুব ভালো। পাম্পে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিলাম। ঠান্ডা জল ফিল্টারের খেলাম, খেয়ে হাত মুখ ধুয়ে টুয়ে আবার বেরোচ্ছি। আবার চন্দন দা আবার কিছুটা আবার তেল নিয়ে নিল, কিন্তু ওর গাড়িতে তেল কম আছে, তেলটা নিয়ে নিল। এবারে আমাদের গাড়িগুলো সব আগে বেরিয়ে গেছে, আমি আছি সবার পেছনে এবারে। আর সামনের ভিউটাই আলাদা, সম্পূর্ণ আলাদা। আজকে পৌঁছাবো লাদাখ, আর 100 কিলোমিটার বাকি আছে, মাত্র 100 না, 5-7 কিলোমিটার কমে গেছে, রাউন্ড ফিগারে 100। কত সুন্দর একটা ভিউ, চারিদিকে পাহাড় আর মাঝখানে গাছপালা ভর্তি। এখানে আবার কেরা দাঁড়িয়ে আছে, ও এরা দাঁড়িয়ে আছে। আমরা ধীরে ধীরে আগাই, আমাদের গ্রুপের নয়, অন্য গ্রুপের। অসাধারণ অসাধারণ। আর গাছের পাতাগুলো একদম সবুজ, আর পুরো গাছপালাতে তো ফুল নেই, কি গাছ তা জানি না, কিন্তু লাগছে হেভি, কি দারুণ লাগছে। চারিদিকে পাহাড়, তার মাঝ থেকে সুন্দর নতুন বানিয়েছে রাস্তা একদম, যা ছিল আগে তারপরে আবার নতুন করে পিচ করে দিয়েছে, একদম ঝাকাস। সুন্দর একটা ব্রিজ চলে এসছে, একদম চাকাচাক। আর নিচ থেকে গেছে হচ্ছে কি নদী। এদিকে দেখো জল আসছে একদম সাদা, আর চলে যাচ্ছে এই দিকে। আর সেই দূরের দিকে নদীটা বেরিয়ে গেছে ওই দিকে। আর এদিকে পাথর দেখো, বোল্ডারওয়ালা পাথর, সেই দিয়ে পাহাড়। আর ডান দিকের হচ্ছে মাটির পাহাড়। আর গাছপালা নিচের দিকে অনেক আছে, অনেক। আর এই গাছগুলোর পাশ থেকে যে রাস্তাটা বেরিয়েছে, এই জায়গাটা হেভি লাগে, হেভি, খুব সুন্দর। হ্যাঁ, দুদিকে গাছপালা, মাঝখান থেকে নতুন একটা রাস্তা, আর চারিদিকে পাহাড়। ওহ, হেভি পাহাড়। এত পাহাড় দেখছি, যতই দেখছি ততই আরও দেখতে ইচ্ছা করছে। সেই ওপর থেকে জলটা আসছে আর এদিকে চলে যাচ্ছে। অনেকটা নিচের দিকে এসছি তো, এবারে অনেকটা আবার উপরের দিকে উঠতে হবে। লা 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 লা। গানের গলাটা খুব ভালো আমার, দারুণ গলা। সব গাড়ি এসে এখানে দাঁড় করিয়েছে, এই যে সব রেস্টে আছে। আর চারিদিকের ভিউটা কত সুন্দর। এই যে সব আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, আরও বাকিগুলো আসছে, আর আমার গাড়ি এখানে দাঁড় করিয়ে দিয়েছি। রেস্ট নিয়ে তারপরে আবার সামনের দিকে এগোবো।
এইগুলো হচ্ছে লাদাখের চিহ্ন। মং যারা আছে তারা এইগুলো বানায়। লাদাখের কিছু আছে মানুষ যারা খুব ভক্তি, তাদের জন্যই এই সবগুলো। এটা কি লেখা আছে, কি ভাষায় কি লেখা আছে এই ভাষাতে আমি জানি না, নাহলে পরে বলতে পারতাম দুই একজনের। কারো স্ট্যাচু হবে, হয়তো সমাধি হতে পারে। তারপর এদিকে ছাওয়া পড়েছে, এইদিকে ছাওয়া পড়েছে, আর এইদিকে আলো পড়েছে, চকচক করছে। আবার পাহাড়ে উঠতে হবে আপে। কি সুন্দর, ডান দিকের পাহাড়টা কত সুন্দর, মনে হয় কেউ ছবি দিয়ে এঁকে রেখেছে। আর আকাশ যে কি পরিষ্কার, ওয়েদার একটুও খারাপ পাইনি। এই লাদাখ কাছে পৌঁছে যাচ্ছি, কিন্তু ওয়েদার এত পরিষ্কার, আকাশ একদম নীল, আর চারিদিকে শুধু পাহাড়। এইটাই বলে ওয়েদার। এই ধরনের ওয়েদার যদি হয়, কোনো পলিউশন নেই। কিন্তু এখানে যে এই পাহাড়ের ধুলোগুলো আছে সেটা আছে। সেই দূরে পাহাড়ের চটিতে বরফ দেখা যাচ্ছে। এত সুন্দর রাস্তা পেলে কেউ কি ছাড়ে? সব টেনে বেরিয়ে যাবে। এরকম সব আমাদের গ্রুপেরই গাড়ি। জয় হো, চলো চলো লাদাখ লাদাখ লাদাখ। যত দূর চোখ যায় তত দূরই শুধু পাহাড় আর পাহাড়। ও দারুণ দারুণ। চারিদিকে দেখছি আর এনজয় করছি। সামনে শুধু ফাঁকা মাঠ, শুধু ফাঁকা মাঠ, আর তার ভিতরে আমি গাড়ি চালাচ্ছি। ও লা 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 লা। চলে এসেছি আর একটা মার্কেটে। ডান দিকে বাদিকে অনেক রেস্টুরেন্ট, দোকান ফোকান আছে। এখানে তো কেউ দাঁড়াবে না, আর একটু এগিয়ে যাই। বেশ জমজমাট এরিয়াটা, যেহেতু পাশে গ্রাম আছে, শহর আছে, ওই জন্যে বেশ সুন্দর। সামনে একটা ট্রাক রয়েছে, মাল ভর্তি। ট্রাকটাকে ওভারটেক করতে হবে, মানে অনেক দেরি করে দেবে। যাক, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চলে এসেছি ম্যাগনেটিক হিল। ম্যাগনেটিক হিল 11,123 উচ্চতা। এই চন্দ্রদা, গাড়ি অটোমেটিক পিছনে চলে যাচ্ছে। এই দেখো, গাড়ি পিছনে চলে যাচ্ছে। আমি গাড়ি দাঁড় করিয়েছি, অটোমেটিক পিছন দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, চলে এসেছি ম্যাগনেটিক হিল 11,123। সঙ্গে আমার গাড়ি এইখানে। আর চারিদিকের দৃশ্যটা যা লাগছে, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এখন আছি ম্যাগনেটিক হিলে। গাড়ি রেখে দিয়েছি, অটোমেটিক পেছন দিকে চলে যাচ্ছে। একদম বাস্তব, এটা নিচে পরীক্ষা করে দেখলাম। আর আমাদের সব গাড়িগুলো ওখানে আছে গ্রুপের। চলে এসেছি, আর সামান্য বাকি আছে, 25 কিলোমিটার বাকি আছে লাদাখ। দেখতে থাকো আর এনজয় করতে থাকো। এখন এই ম্যাগনেটিক হিল থেকে আমি বেরিয়ে যাব একদম সোজা লাদাখের দিকে। দাদা কেমন আছো? খুব ভালো, খুব ভালো। এই যে আমার গাড়ি আছে এইখানে, চন্দনদার গাড়ি আছে এখানে ম্যাগনেটিক হিল, আর আমিও এখানে রেডি আছি। এবার আগের দিকে এগোবো, সামনের দিকে যাব, যতটা পারা যায় সামনের দিকে যাব। এখানে রেস্টুরেন্টে একটু দাঁড়াচ্ছি, একটু চা খেতে হবে। চা খাবো, একটু চা খেতে হবে, চা খাবো। চা খেয়ে তারপর সামনের দিকে এগোবো। অনেকক্ষণ গাড়ি চালিয়ে নিয়েছি, কষ্ট হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে ওইখান থেকে বেরোতে বেরোতে। এখন শুধু দেখা যাচ্ছে লাইট আর হেডলাইটের আলোতে রাস্তা, কিন্তু পাহাড়গুলো
অতটা আর বোঝা যাচ্ছে না। আর সে দূরে দেখা যাচ্ছে একটা শহর, ওইখান থেকেই শুরু হচ্ছে লাদাখ শহর। ওইখানেই আমরা আজকে থাকবো। দেখি কোথায় রুম আমাদের বুক করা আছে, সেটা গেলেই বোঝা যাবে। পৌঁছে গেছি লাদাখ সিটিতে, আর সব গাড়িগুলো চলে এসেছে। এবার রুমে যাব, ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে যাব। যে হোটেলে এসেছি একদম লাদাখ সিটিতে, খুব সুন্দর প্রপার্টি। এই যে হোটেল সিন্ধু, এত সুন্দর একটা প্রপার্টি। আর আমরা এপাশ থেকে এসেছি, আর এখানে সব গাড়িগুলো পার্কিং হয়ে গেছে। এইখানে সব গাড়িগুলো পার্কিং হয়ে গেছে, সবাই চলে এসেছে।